কিন্তু এখানে সিনা ঝুঁকের অভাব নাই। গর্ত রয়েছে বন্ধুরা, এখানে একটা গর্ত রয়েছে। গর্তের মধ্যে কিন্তু অনেক সময় সাপ থাকতে পারে, আর আপনার হাতের মধ্যে উঠতে পড়ে গে এইগুলি কামড়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার। আমরা এই মুহূর্তে এখন চলে আসি অ্যামাজনের মতো একটি ভয়ঙ্কর একটি দ্বীপের মধ্যে, যেখানটা কিন্তু আপনার জঙ্গল চারপাশ যা দেখতেন সব কিন্তু আপনার অস্থিরতা, একটা ভয়ঙ্কর সিস্টেম। এখানে বিশাল বিশাল জুট পাওয়া যায়। এটা এক ভয়ঙ্কর জঙ্গল। আমরা দেখি এখানে মানে কিছু পাই কিনা। চলো চলো আগে চলো চলো। এখানে দেখতে পাচ্ছি একটি বিশাল গাছ। এই গাছে কোনো কিছু থাকতে পারে। এখান থেকে বেঁচে ফেরা মোটেও সহজ কথা নয়। রাইট রাইট। এখানে আবার একটা দেখছি কি, এখানে কিন্তু একটা গর্ত রয়েছে বন্ধুরা, এখানে একটা গর্ত রয়েছে। গর্তের মধ্যে কিন্তু অনেক সময় সাপ থাকতে পারে, যেখানে ভয়াবহ এরকম জঙ্গলের মধ্যে কিন্তু আসাটা ভয়ঙ্কর একটা বিষয়। অনেক আমরা সামনে যাই আরো দেখি কি কি দেখা যায়। এখানে বিশাল গর্ত। আমার মনে হয় এখানে শিয়াল মা অবশ্যই থাকে। এখানে একটা সময় শিয়াল মামা অবশ্যই থাকতো, যেখানটা কিন্তু চারপাশটা দেখতেছেন এটি কিন্তু একদম গর্ত হয়ে রয়েছে। কিন্তু এখানে সিনা ঝুঁকের অভাব নাই। এখানে ঝুঁকে রাস্তা না, আসলে ঝুঁক এখানে। আচ্ছা এখানে কি পাওয়া যায় বন্ধুরা? ও মাই গড, এটা পিঁপড়া ডুল। আমরা একটি শেলের গর্তের মধ্যে গেছিলাম, কিন্তু সেই গর্তের মধ্যে দেখি আপনার চীনা যুগ কিলবিল কিলবিল করতেছে, যেখানটা কিন্তু আমরা বইয়ের কারণে আমরা চলে আসছি, এখানে থাকা সম্ভব না। একবার যদি চীনা যুগে ধরতে পারে আপনার রক্ত শোষণ করে ফেলবে তারা। এটা নিশ্চয়ই পিঁপড়ার ডুল। এটা দিয়ে মাছ ধরা, আমরা যতটুকু জানি আমরা নিজেরা ওটা দিয়ে মাছ ধরি। ঠিক আছে, এই পিঁপড়াগুলি যদি একবার আপনার হাতের মধ্যে উঠতে পড়ে গে এইগুলি কামড়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার এই বড় বড় টুবলির মতো হয়ে যায়, আর এই টুবলি কিন্তু আপনার সারা রাত আপনাকে যন্ত্রণাদায়ক দিবে।